নমস্কার, আমি অংশুমান চক্রবর্তী। ছোটর দাবি নিবেদিত বাংলার ছড়া আমার ধারাবাহিক ফেসবুক লাইভের আজকে পঞ্চম পর্ব। আজকে 8ই আগস্ট 2020। পঞ্চম পর্বে আমি শোনাবো বেশ কিছু ছড়া এবং কিছু প্রাসঙ্গিক কথা অবশ্যই থাকবে। আগের 4টি পর্বে আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, প্রত্যেককে ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই সুখবর সংবাদপত্র এবং রোজদিন ওয়েব পোর্টালে আমাদের বাংলার ছড়া এই অনুষ্ঠানের খবর প্রকাশিত হয়েছে। যারা সংবাদদাতা, সংবাদ প্রতিনিধি, কর্তৃপক্ষ, সম্পাদক, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমি অতীত এবং বর্তমান সময়ের কয়েকজনের ছড়া পড়ব। পাশাপাশি আমি আজকে শেষ পর্বে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে এই সময়ের বিভিন্ন ছড়া শিল্পীদের ছড়া আমি শোনাবো। আমরা জানুয়ারিতে ছোটর দাবি পত্রিকার একটি সংখ্যা করেছিলাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বছর উপলক্ষে। সেই সংখ্যা থেকেই কিছু ছড়া আমি আপনাদের শোনাবো। এই সময়ের যারা উল্লেখযোগ্য ছড়া শিল্পী তারা লিখেছেন একেবারে এই সময়ের। তার আগে কিছু অন্যান্য বিষয়ের ছড়া আমি শোনাবো। সুজিতদাকে দেখছি, সুজিত কুমার পাত্র। প্রথমে যার ছড়া আমি পড়ব, হরেন ঘটক। হরেন ঘটক একজন বিশিষ্ট শিশু সাহিত্যিক। আমরা জানি তার বিভিন্ন রকমের লেখার কথা, তার সম্পাদনার কথা। আজকে আমি অনুষ্ঠানের শুরুতেই তার একটি ছড়া, পুশির পুতুল বিয়ে, কবি হরেন ঘটক। মা, তোমার আজ নেমন্তন্ন, খুকির আমার বিয়ে। নেমন্তন্ন রাখবে তোমা বাবার সঙ্গে গিয়ে? বলতে তোমায় পাইনি সময় যেদিন পাকা দেখা। কদিক বলো সামলাবো আর, আমি মানুষ একা। মেয়ে বিয়ের হাঙ্গামাটা তুচ্ছ ব্যাপার কি মা? ঝামেলা তার বহু রকম, নেই খাটুনির সীমা। যেই দিকে না নজর দেব সেই দিকে গোলমাল। সময় পেলে ঠিকই তোমায় বলে যেতাম কাল। যাদের বাড়ি যেতে পারো বিনা নেমন্ত্রণে, ত্রুটি তাদের ধরো মাগো, রাগ করো না মনে। যাদের বাড়ি যেতে পারো বিনা নিমন্ত্রণে, ত্রুটি তাদের ধরে মাগো, রাগ রেখো না মনে। খাওয়া দাওয়ায় রাত হবে না, সাঁঝ লগনেই বিয়ে। রকম ফের এ রান্না বাড়ি ইটের গুঁড়ো দিয়ে। কোথায় খুকুর দিচ্ছি বিয়ে বলছি শোনো তুমি। ছেলের মাঝে বন্ধু আমার পাশের বাড়ির উমি। উঁচু দরের কুলীন ছেলে, বংশীদের খাসা। এমন পাত্রে পড়বে খুকি, ছিল না সেই আশা। দাবি দেওয়ার কথা শুনে পেচ পাছিলাম আমি। কোথায় পাবো এত খরচ, জিনিস দামি দামি? উমির চাপেই বাধ্য হয়ে ছাড়ল দাবি দেওয়া। এমন বেয়ান বলো না মা, কোথায় যাবে পাওয়া? সেই পনেতেই রাজি এখন, হাজারটা কাঁই বিচি। নিজের দোষেই বেয়াই মশাই নাকাল মিছামিছি। বেয়ান আমার খুব ভালো মা, দেখবে আলাপ হলে। এত কমেই পাত্র পেলাম ছেলে উমির বলে। এমনি কুটুম ভাগ্যে পাওয়া কজন লোকের হয়? মেয়ে আমার থাকবে সুখে,
নেই তাতে সংশয়। চিরকালীন মায়ের মনের কথা একটি খুকুর মুখ দিয়ে কবি বলিয়েছেন। পদ্মলোচন মাজিদা, সুজিত কুমার পাত্র সুজিতদা, আপনাদের স্বাগত। এরপরে যে লেখাটি শোনাবো, অশোক বিজয় রাহা। অশোক বিজয় রাহার একটি ছড়া, মায়াতরু। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড় গড়। বৃষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বাসে ভালুক গেল, কোথায় বাসে গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে, ভেবে পাইনে নিজে। সকাল হলো যেই একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর। কবি অশোক বিজয় রাহার মায়াতরু শোনালাম। হ্যাঁ, বসন্ত এসেছে। বসন্ত নিয়মিত থাকে আমার এই অনুষ্ঠানে। এরপরে যার ছড়া আমি শোনাবো, তিনি আমার পিতৃবন্ধু ছিলেন। কয়েক বছর আগে তিনি প্রয়াত হয়েছেন। আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, টুকলু পত্রিকার সম্পাদক, ছড়া শিল্পী, কবি অমল ত্রিবেদী। অমল ত্রিবেদী, অমল কাকুর একটি ছড়া, অন্নপ্রাশন পণ্ড। অন্নপ্রাশন পণ্ড, অমল ত্রিবেদী। ভূতের ছেলের অন্নপ্রাশন শেওড়া গাছের তলায়। সকাল থেকে বাজছে মাইক, ডাকাত পড়া জলায়। বহু বছর পরে আবার ভূতের ঘরে ভোজ। ফটোগ্রাফার এসে হাজির, লাগায় কেমন পোজ। বেমদত্তি পুরুত ঠাকুর এসে গেছেন কাল। বাসের ভিড়ে ছিঁড়ে চ্যাপটা, ঝড় ঝরে তার হাল। হঠাৎ এলো ভূতের খোকার কম্প দিয়ে জ্বর। হঠাৎ এলো ভূতের খোকার কম্প দিয়ে জ্বর। পড়ল বুঝি ম্যালেরিয়ায়, ডাক্তারকে ধর। জ্বর থাকলে কেমন করে অন্নপ্রাশন হবে? স্কন্দ কাটা রায়টি দিল, মুলতবি থাক তবে। এই দিকেতে বিরিয়ানি রান্না হলো শেষ। সবার মাথায় পড়ল যে হাত, কি হবে শেষমেশ? বাজলো এবার ঠিক 12টা, খিদের জ্বালায় সাবাড়। পণ্ড হলো অন্নপ্রাশন, ছুটল সবাই ভাগাড়। শোনালাম কবি অমল ত্রিবেদীর একটি ভূতের ছড়া। অনেক বন্ধু এসেছেন। মোনালিসা এসছেন। মোনালিসা আমাদের বন্ধু। এরপরে যার ছড়া শোনাবো, তিনি মূলত কবি। বড়দের জন্যই লেখেন মূলত। কবিতার পাশাপাশি গদ্য লেখেন, আলোচনা, প্রবন্ধ। পাশাপাশি তিনি ছোটদের জন্য ছড়াও লেখেন বিভিন্ন বাণিজ্যিক পত্রপত্রিকা এবং লিটল ম্যাগাজিনে।
আমাদের ছোটর দাবিতেও তার বেশ কয়েকটি ছড়া প্রকাশিত হয়েছে। কবি সুজিত সরকার, সুজিত দা আমাদের হাওড়াতেই থাকেন, একসময় কবিকৃতি নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। কবি সুজিত সরকারের ঘুম কাতুরে। কুঞ্জবাবু ভোগেন শুধু একটাই প্রবলেমে, যখন তখন দু চোখে তাঁর ঘুম আসে যে নেমে। সেদিন তিনি কি এক কাজে যাচ্ছিলেন বাসে, বসেছিলেন প্রৌঢ় এক ভদ্রলোকের পাশে। তাঁরই গায়ে কুঞ্জবাবু আরামে দিয়ে ঠেস, যথারীতি নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন বেশ। যেখানে তার যাওয়ার কথা সে পথ কখন ছেড়ে মাইল 2 পেরিয়ে আরো ছুটছিল বাস তেড়ে। ধর্মতলার কাছেই এসে বাসটা গেল থেমে, হুড়মুড়িয়ে কুঞ্জবাবু এলেন পথে নেমে। যেখানে ছিল যাওয়ার কথা হলো না আর যাওয়া, কি আর করেন, খেতে গেলেন ময়দানের হাওয়া। এমন ঘটনা আমাদের অনেকের সঙ্গেই ঘটে। আমরা ঘুমিয়ে পড়ি এবং আমরা বাসে বলুন বা ট্রেনে বলুন, আমরা পরের স্টেশনে গিয়ে নামি। এরপরে আমি পড়ব খুব প্রবীণ একজন ছড়া শিল্পী কবি সুনীতি মুখোপাধ্যায়ের একটি ছড়া। কবি সুনীতি মুখোপাধ্যায় শারদীয়া শুকতারা পত্রিকায় তার একটি ছড়া বেশ কয়েক বছর আগে প্রকাশিত হয়েছিল, 1418 শুকতারা পত্রিকায়। সেই ছড়াটি মিন্টু প্রামাণিক, হ্যাঁ, ফুলেশ্বরী নন্দিনী, আপনাদের স্বাগত। সুনীতি মুখোপাধ্যায়ের পুজো পুজো। চললেই পথ চিনি, তাপ চিনি আগুনে। ন্যাড়া ডালে কচি পাতা দেখে চিনি ফাগুনে। চললেই পথ চিনি, তাপ চিনি আগুনে। ন্যাড়া ডালে কচি পাতা দেখে চিনি ফাগুনে। মাকড়সাকে তো চিনি 8খানা পা গুনে। পালকেই চিনি পাখি, ফুল চিনি বাহারে। কেপেটুক সহজেই চিনি তাকে আহারে। বরফ চূড়োয় চিনি হিমালয় পাহাড়ে। স্বাদ পেলে ফল চিনি, গাছ চিনি পাতাতে। জ্যাম জট কাকে বলে চিনি কলকাতাতে। তুলির দৌড় চিনি আঁকবার খাতাতে। তালে চিনি তবলচি, ছড়া চিনি ছন্দে। পথ কতখানি বাজে চিনি খানা খন্দে। তালে চিনি তবলচি, ছড়া চিনি ছন্দে। পথ কতখানি বাজে চিনি খানা খন্দে। পুজো পুজো দিন চিনি শিউলির গন্ধে। কবি সুনীতি মুখোপাধ্যায়ের ছড়া পুজো পুজো। সমরবাবু রয়েছেন, দেবপ্রিয়া রয়েছে। এরপরে শোনাবো অমিতাভ চৌধুরীর একটি ছড়া। অনেক লিখেছি ছোটর জন্য, ছড়ায় করেছি সহজ পণ্য। শহুরে এবং ঘন অরণ্য, ধরেছি খুশিতে যতেক বন্য। ছড়াকার বলে হয়েছি গণ্য, এবং হয়েছে মতিচ্ছন্ন। ভাগ্যিস আমি হইনি অন্য, হয়েছি ধন্য। অমিতাভ চৌধুরী অসাধারণ ছড়া লিখতেন, সাংবাদিকতাও করতেন।
তার এই ছড়াটি আমি শোনালাম। এরপরে শোনাবো শৈলেন কুমার দত্ত। শৈলেন কুমার দত্ত ইনিও আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তীর একজন খুব ভালো বন্ধু, শ্রীরামপুরে থাকেন, অসাধারণ ছড়া লেখেন, তার বেশ কয়েকটি ছড়ার বই আছে। শৈলেন কুমার দত্তের ছক। কোথায় গেল বন্ধুরা সব, সকাল থেকেই রক খালি। কোথায় গেল বন্ধুরা সব, সকাল থেকেই রক খালি। কালকে রাতে হল্লা করে সবাই গেছে বক খালি। আমার যাওয়া হয়নি বলে কাটছি বসে ছক খালি। পকেটে নেই পয়সা, তবু মনের মধ্যে শখ খালি। ছোট্ট ছড়া, কিন্তু কি চমৎকার। এরপরে শোনাবো কবি সুজিত কুমার পাত্রের একটি ছড়া। সুজিতদা ভীষণ ভালো ছড়া লেখেন, পাশাপাশি কলকাকলি এবং বেশ কয়েকটি পত্রিকা তিনি সম্পাদনা করেন। তার একটি ছড়া আমি শোনাবো। এবছর তার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ছোট্টবেলা। কবি সুজিত কুমার পাত্রের পুজোর ছুটিতে। মামা মামি মেশো আর দিদা গেল পেশোয়ার। পিসি দাদা মাসিতে গেল সব ঝাঁসিতে। কাকি বাবা কাকাতে ট্যুরে গেল ঢাকাতে। বাবলুরা 10 ভাই থেকে গেল কসবায়। বড়দির নন্দাই গতকাল সন্ধ্যায় বড় বউ দুটিতে পাড়ি দিল উটিতে। আমি বলি ভাই যাক, ঘুরে আসি ভাই যাক। ভাই বলে দাদা রে, চল যাই দাদা রে। সুন্দর বেড়াতে যাওয়ার একটি ছড়া। তবে এবার পুজোয় আদৌ কারোর বেড়াতে যাওয়া হবে কি না সেটাই একটা প্রশ্ন। রামকিশোরদার, হ্যাঁ, শৈলেন্দা ছড়া, বা হ্যাঁ, রামকিশোরদা একই পাড়াতেই প্রায় থাকেন শ্রীরামপুরে। চিত্তরঞ্জন আছে। এরপরে শোনাবো আমাদের হাওড়াতেই থাকেন, হাওড়ার ডোমজুড়ে। তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। জেলার ইতিহাস নিয়ে তার গবেষণাধর্মী বই আছে। পাশাপাশি তিনি শিশু সাহিত্য রচনা করেন, ছড়া লেখেন, ভীষণ ভালো ছড়া লেখেন। তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী দুঃখহরণ ঠাকুর চক্রবর্তী। আপনারা অনেকেই তার নাম শুনেছেন। দুঃখহরণ ঠাকুর চক্রবর্তীর একটি ছড়া, চিঠি। একটা চিঠি দিও আমায় ওগো পারুল বোন। গোলাপ ছোঁয়া গন্ধ দিও ভরিয়ে মনের কোণ। পাঠিয়ে দিও বেঁধে চিঠি কবুতরের পায়। বলো তাকে পৌঁছে দিতে আমার ঠিকানায়। নীল আকাশে মেঘের সাগর আসবে পাড়ি দিয়ে। আসবে সে ঠিক বাতাস কেটে ধানের গন্ধ নিয়ে। বলছি কেন এখানে ভাই আকাশ বড় কালো। দিন মনে হয় আসবে না আর, নিববে সকল আলো। তোমার চিঠি আনবে বয়ে সুবাস সমীরণ।
সেই আশাতেই চাইছি চিঠি, পাঠিয়ে দিও বোন। দুঃখহরণ ঠাকুর চক্রবর্তীর ছন্দাদিকে দেখছি। ছন্দা চট্টোপাধ্যায় আমাদের দিদি, চাঁদের হাসি পত্রিকার সম্পাদক। মুনমুন রয়েছে, মুনমুনের আজকে জন্মদিন, শুভ জন্মদিন মুনমুন। এরপরে যার ছড়া আমি শোনাবো, তিনি অমল ত্রিবেদী যেমন পুরুলিয়া থাকেন, ইনিও পুরুলিয়া থাকেন। অমল ত্রিবেদী সম্পাদিত টুকলু পত্রিকা বন্ধ হয়ে যায়নি, টুকলু পত্রিকা বেরোচ্ছে নিয়মিতভাবে। সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তরুণ কুমার সরখেল, যিনি সঞ্চিতা নামে একটি অসাধারণ পত্রিকা সম্পাদনা করেন। তরুণদা সম্ভবত জানেন না আমার এই অনুষ্ঠানের কথা। একসঙ্গে দুটি পত্রিকা তিনি সম্পাদনা করছেন। কবি তরুণ কুমার সরখেলের হাবুদার পোলা। ভোরে উঠে মাঠে গিয়ে হাবুদার পোলা, খোলা বায় নাচে গায় হয় প্রাণ খোলা। ঘাম ঝরে পড়ে তার মাথা থেকে পায়ে, কসরত শেষে বসে অসথের ছায়ে। শুদ্ধ বাতাস টেনে তাজা হয়ে এসে ত্রিফলার জল খায়, ছোলা খায় ঠেসে। সন্ধ্যায় যোগাসন করে এক মনে, এভাবেই নিজেকে সে রাখে চন মনে। শোনালাম কবি তরুণ কুমার সরখেলের একটি ছড়া। এরপরে যার ছড়া পড়ব, তিনি মেধস ঋষি বন্দ্যোপাধ্যায়, ছোটদের কলরব পত্রিকার সম্পাদক। তার বৃষ্টিবেলা, মেধস ঋষি বন্দ্যোপাধ্যায়। আজ রোববার, স্কুল ছুটি, বই খাতা সব বন্ধ। ভোরবেলা থেকে টুপটাপ শুরু, বাতাসে মাটির গন্ধ। আকাশকে ঘিরে মেঘ জমলেই মন খারাপের পালা। কড় 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 গর্জন ওঠে, কান হয় ঝালা পালা। ভালো লাগে না তো এক্কেবারেই এমন বৃষ্টিবেলা। কালো মেঘ থেকে ঝিপঝিপ ঝরে পণ্ড মাঠের খেলা। ভিজে পাঞ্জাবি, দুহাতে ইলিশ, বাড়িতে ঢুকছে বাবা। মুহূর্তে যেই মেঘের মাথায় সূর্য বসালো থাবা। বৃষ্টি মানে যে খিচুড়ি ইলিশও পিকলু গেছিল ভুলে। টুপটাপ সুরে নেচে ওঠে মন, ছড়ানো পেখম তুলে। কি মিষ্টি একটি ছড়া লিখেছেন কবি মেধস ঋষি বন্দ্যোপাধ্যায়। তার এই ছড়াটি আমার খুব পছন্দের। আমি পড়ার পরই আমার মনে হয়েছিল যে এটা পাঠ করা যায় আসরে। এরপরে আমি শোনাবো, এতক্ষণ আমি শোনালাম বিভিন্ন বিষয়ের ছড়া, যেমন হরেন ঘটক, অশোক বিজয় রাহা, অমল ত্রিবেদী, সুজিত সরকার, সুনীতি মুখোপাধ্যায়, সুজিত কুমার পাত্র, দুঃখহরণ ঠাকুর চক্রবর্তী, মেধস ঋষি বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার সরখেল। এবারে আমি শোনাব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কিছু ছড়া। এই সময়ের যারা ছড়া শিল্পী তাদের লেখা। হয়তো সেপ্টেম্বরে বিদ্যাসাগরের জন্মদিনে
পড়া যেতে পারত, কিন্তু আমার মনে হয়েছে যে না, এই সময়ে বসে বিদ্যাসাগরকে নিয়ে এই সময়ের ছড়া শিল্পীরা কি ভাবছেন সেটা একটু আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া যাক। ছোটর দাবি পত্রিকায় প্রকাশিত জানুয়ারি 2020, 31 বছরের যে সংখ্যাটি ছোটর দাবির প্রকাশিত হয়েছিল সেইখান থেকে এবারে যে ছড়াগুলো পড়ব প্রত্যেকটাই বিদ্যাসাগরকে নিয়ে। প্রথম ছড়া শ্যামাচরণ কর্মকার। শ্যামাদা থাকেন কালনায়, এই সময়ের অত্যন্ত উল্লেখযোগ্য একজন ছড়া শিল্পী। বীর সিংহ বীর। বীর সিংহের বীর সন্তান হীরের টুকরো ছেলে, দিলেন তিনি আধার দেশে জ্ঞানের প্রদীপ জেলে। চোখ ফুটালেন আমার তোমার বর্ণ হলো চেনা, জ্ঞানের সাগর জাতির জাগর, কেউ তাকে ভুলবে না। ছোট্ট থেকেই অকুত ভয় ব্রতী সমাজ সেবায়, ন্যায়ের আগুন জ্বলত বুকে সাধ্যিটা কার নেভায়। দয়ার সাগর গুণের সাগর কত নামেই চিনি, তার কাছে যে অনেক দেনা আমরা চিরঋণী। সত্যি কথাই তো, তার কাছে আমরা চিরঋণী। এরপরের ছড়াটি জগদীশ মণ্ডল। জগদীশ দা এই সময়ের একজন উল্লেখযোগ্য ছড়া শিল্পী। আমি যাদের ছড়া পড়ছি এরা কিন্তু মূলত ছড়াই লেখেন এবং বিভিন্ন জেলায় থাকেন। বিভিন্ন জেলার ছড়া শিল্পী, তাদের ছড়া আমি পড়ছি। জগদীশ মণ্ডল মিষ্টি কথা পত্রিকা সম্পাদনা করেন। তার সেই জ্যোতিটি বিদ্যাসাগরকে নিয়ে। সহজ সরল অক্ষর গড়া সহজ কথা নয়, কচি মনের ভয় কাটালো বর্ণ পরিচয়। শিশু পেল অ ক খ বর্ণ চেনা শুরু, লিখেছেন বই বিদ্যাসাগর নীতি শিক্ষার গুরু। দুঃখ কষ্ট দেখলে চোখে বাঁচত নিজের বুকে, বিধবার চোখ জল মুছিয়ে হাসি ফোটান মুখে। অভাজনের দয়ার সাগর অমর জ্যোতি দিলে, সেই জ্যোতিটি ধরে রাখি আমরা সবাই মিলে। জগদীশ মণ্ডলের পরে শোনাব সঞ্জয় কর্মকার। সঞ্জয় কর্মকার এই সময়ের একজন উল্লেখযোগ্য ছড়া শিল্পী। বাণিজ্যিক এবং অবাণিজ্যিক লিটল ম্যাগাজিনে তার লেখা নিয়মিত প্রকাশিত হয়। সঞ্জয় ছিলেন একটু আগে। সঞ্জয় কর্মকারের শিক্ষাগুরু। বাংলা ভাষার শিল্পী প্রথম, নারী মুক্তির দূত। করুণা সাগর বিদ্যাসাগর মেদিনীপুরের সুত। ভয়ডরহীন লড়াই যে তাঁর, রক্ষণশীল দেশে বিধবাদের বিবাহ দিয়ে স্বস্তি নিলেন শেষে। কথামালা বোধোদয় আর বর্ণ পরিচয়, দিকবিদিকে জ্ঞানের আলো আজও তা অক্ষয়। শিক্ষাগুরু সবার তিনি, বড়ই কোমল মন। দেশের কাজে জীবনব্রতী, এই ছিল তাঁর পণ। আপনারা বুঝতে পারছেন এই সময়ের ছড়া শিল্পী যারা, তারা বিদ্যাসাগরকে নিয়ে কি ভাবছেন, কি তাদের ভাবনা। মিন্টু প্রামাণিক
মিন্টু প্রামাণিক হাওড়া জেলাতেই থাকেন, সাকরাইলে। মিন্টুদা দীর্ঘদিন ছড়া লিখছেন। আমরা যখন লেখালেখি শুরু করি সেই সময় থেকে মিন্টুদার সঙ্গে আমাদের আলাপ পরিচয়। তার ছড়া মা ভক্তি। বিদ্যাসাগর ব্যস্ত কাজে, ছুটি চেয়েও পাননি ছুটি, মা ডেকেছেন যেতেই হবে, মনে যে তার খুশির লুটোপুটি। বিদ্যাসাগর ব্যস্ত কাজে, ছুটি চেয়েও পাননি ছুটি, মা ডেকেছেন যেতেই হবে, মনে যে খুশির লুটোপুটি। ঝড় বাদলে দামোদরে, পাননি খেয়া ফুঁসছে পানি, বিদ্যাসাগর ভীষণ জেদি, এই কথাটা সবাই জানি। মায়ের ডাকে চাকরি ছেড়ে সাঁতরে নদী ডাইনে বাঁয়ে পৌঁছে গেলেন মায়ের কাছে, বীরসিংহ আপন গায়ে। তাপসবাগ। তাপসবাগের একটি ছড়া, হাতে বর্ণ পরিচয়। তাপসবাগও বিভিন্ন বাণিজ্যিক এবং লিটল ম্যাগাজিনে ছড়া লেখেন। আসুক যত বিঘ্ন বাধা, কাটিয়ে হবে জয়, হাতে আমার আছে ধরা বর্ণ পরিচয়। অন্ধকারে ভরসা আমার, অ কখর সুর, সাহস যোগায় পেরিয়ে যেতে পাহাড় সমুদ্র। শোনালাম তাপসবাগের ছড়া। মানস চক্রবর্তী। মানস চক্রবর্তীর বিদ্যাসাগর। দয়ার সাগর বিদ্যাসাগর জ্ঞানের মহাখনি, মানবতার মূর্ত প্রতীক সবার নয়নমণি। বিদ্যাসাগর দূর করেছেন অনেক ভ্রান্ত সংস্কার, বাংলাদেশের রত্ন তিনি, ভারত মায়ের অহংকার। উৎপল কুমার ধারা। উৎপল কুমার ধারা এই সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন ছড়া শিল্পী। তার ছড়া বর্ণ পাঠের গুরু। অক্ষর জ্ঞান শিখতে শিশুর কাটাতে সংশয়, দিয়েছেন যে মহামানব বর্ণ পরিচয়। বিদ্যালয়ের প্রথম পাঠে জানি সবার আগে, তার দেওয়া সে বইটি আজও সকল শিশুর লাগে। 200 বছর পরেও অনেক বদলে গেছে দিন, এখনো সে বইটি জানি হয়নি মূল্যহীন। তিনি ছিলেন বাংলা ভাষায় জ্ঞানের প্রদীপ ধারক, তিনিই তো সেই বিদ্যাসাগর, সমাজ সংস্কারক। এই সময়ের বিভিন্ন ছড়া শিল্পী তারা কি ভাবছেন বিদ্যাসাগরকে নিয়ে আপনারা দেখছেন। এরপরে বসন্ত পরামানিক। বসন্ত পরামানিকের জ্ঞানের সাগর বিদ্যাসাগর। অন্ধকারের বুকে তুমি উদ্ভাসিত আলো, মুছিয়ে দিলে দীর্ঘদিনের নিকষ আঁধার কালো। জ্ঞানের আলোয় ভরিয়ে দিলে এই ভারতের ভূমি, মহান পুরুষ বিদ্যাসাগর তোমার চরণ চুমি। এই সমাজের ভ্রান্ত নীতি কুসংস্কার যত, জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিলে খড়কুটুরি মতো। এই ভারতে পবিত্র এক জ্ঞানের সাগর তুমি, মহান মানব বিদ্যাসাগর তোমার চরণ চুমি।
বসন্ত পরামানিকের পরে তনুশ্রী চক্রবর্তী। তনুশ্রী লিখছেন বিদ্যাসাগরকে নিয়ে, প্রণমী তোমায়। এই যে খুকু পড়তে পারে, লিখতে পারে গান, বলতে পারো এর পিছনে কার যে অবদান। বর্ষাকালে মায়ের টানে পেরিয়েছিলেন নদী, এবার বলো পড়ছে মনে, জানতে বাঁচাই যদি। তাঁর দয়াতেই বাঁচল সেদিন খ্রিস্টকবি মধু, তাঁর দয়াতেই বাঁচল কত কুলীন কুলবধূ। দানের সাগর বিদ্যাসাগর রাখবে মনে নাম, তাঁরই দানে আজকে নারীর পূর্ণ মনস্কাম। পড়ছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে এই সময়ের বিভিন্ন ছড়া শিল্পীর ছড়া। নির্মলেন্দু শাখারু। নির্মলেন্দু শাখারু মালদায় তার বাড়ি, এখন চাকরি সূত্রে এখানে রয়েছেন। তিনি ফজলি পত্রিকার সম্পাদক। নির্মলেন্দু শাখারুর বিদ্যাসাগর। বিদ্যাসাগর বিদ্যাসাগর তুমি গুরুর গুরু, তোমার অয়া জ্ঞানের আলোয় সবার শিক্ষা শুরু। দুঃখী নারীর জটিল বিধান করলে তুমি দাহ, আইন করে আনলে তাদের বিধবা বিবাহ। তোমার দয়ার নেই তুলনা, ধন্য বঙ্গভূমি। মধু কবির দুর্দিনেতেও সহায় ছিলে তুমি। কেউ ভোলেনি আজও তোমায়, আছো হৃদয় জুড়ে, কিংবা আছো আলোর মাঝে সোনালি রোদ্দুরে। শোনালাম নির্মলেন্দু শাখারুর ছড়া। এরপরে সুব্রত ভট্টাচার্য। সুব্রত ভট্টাচার্য থাকেন হাওড়ার সলপে। তিনি লিখেছেন সেই ছেলেটা। বনশ্রীকে দেখছি, তনয়া রয়েছে, মধুরিমা, আমার ছাত্রীরা সব, আমার বোন রয়েছে অনন্যা। সুব্রত ভট্টাচার্যের সেই ছেলেটা। ছোট্ট ছেলে বাবার সঙ্গে কলকাতাতে আসে, হাঁটতে হাঁটতে চোখ চলে যায় পথের আশেপাশে। মাইল ফলক দেখে দেখেই 1 থেকে 10, মাইল ফলক দেখে দেখেই 1 থেকে 10 ছোট্ট ছেলে শিখে ফেলে, এমনই তার ব্রেন। বড় হয়ে সেই ছেলেটাই বিদ্যাসাগর নামে পরিচিত হয়ে গেলেন শহর থেকে গ্রামে। বাল বিধবার বিয়ে দিলেন, মেয়েদের স্কুল স্থাপন করেন জেলায় জেলায়, কীর্তি যে অতুল। শোনালাম সুব্রত ভট্টাচার্যের ছড়া। এরপরে শোনাবো রাজীব মিত্র। রাজীব মিত্র থাকেন হুগলি জেলার ভান্ডারহাটি, নিউ চাঁদপুর। ওরা জলছবি নামে একটি পত্রিকা করেন, আমাদের সময়ের একজন উল্লেখযোগ্য ছড়া শিল্পী। রাজীব মিত্রের বিদ্যাসাগর। স্বাধীন চেতা, অদম্য জেদ, মাতৃভক্তি কেমন হয় সমাজ সংস্কারেও দেখি করতে পারেন বিশ্বজয়। হাত ধরে যাঁর চলার শুরু সব বাঙালির শিক্ষাগুরু। লহ প্রণাম বিদ্যাসাগর, ঘটিয়ে জাতির বোধোদয়। রাজীব মিত্রের ছড়া শোনালাম। আসলে কেন জানি না আজকে বাংলার ছড়ার পঞ্চম পর্বে আমার মনে হলো যে
বিদ্যাসাগরকে নিয়ে কিছু ছড়া পড়ব, কারণ আমরা এবছর তার 200 বছর, জন্মের 200 বছর আমরা পালন করছি। বিমলেন্দ্র দাকে দেখছি, বিমলেন্দ্র চক্রবর্তী। আজকের আসরের শেষ ছড়া আমি পড়ব আমার নিজের লেখা একটি ছড়া। আমি বাংলার ছড়া এই অনুষ্ঠানে আমি নিজের ছড়া কোনো পর্বেই পড়িনি। অনেকে আমায় বলেছেন যে আপনার ছড়া শুনতে চাই, কিন্তু আমি এড়িয়ে গেছি, আমি পড়তে চাইনি। কিন্তু আজকে আমি পড়ব আমার একটি ছড়া, কারণ বিদ্যাসাগরকে নিয়ে আমার কি ভাবনা ছড়ার মধ্যে দিয়ে আমি প্রকাশ করেছি, যেটা ছোটর দাবি পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই ছড়াটি আমি পড়ব। ছড়াটির নাম তোলো আবার সুর। সাগর আছে, সেই জলে আজ স্নান করে না কেউ। সাগর আছে, সেই জলে আজ স্নান করে না কেউ। বাঙালিদের গ্রাস করেছে অন্য ভাষার ঢেউ। ভুলছি নিজের সংস্কৃতি, নামছে প্রবল খরা। চোখের জলে ভিজছে আমার সবুজ বসুন্ধরা। কে বাঁচাবে? ব্যস্ত সবাই নিজের নিজের কাজে। দেশের কথা, ভাষার কথা কেউ তো ভাবে না যে। সিংহ শিশু বিদ্যাসাগর, তোলো আবার সুর। আত্মঘাতী এই বাঙালির দুঃখ করো দূর। শোনালাম আমার নিজের লেখা ছড়া তোলো আবার সুর। আমার ধারাবাহিক ফেসবুক লাইভ বাংলার ছড়ার আজকে 5ম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা জানেন কবি শ্যামলকান্তি দাশের পরামর্শে আমার এই অনুষ্ঠান। আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। আপনাদের ভালো লাগার কথা যেমন জানাবেন, তেমন আপনাদের খারাপ লাগার কথাও জানাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে। অনেক মানুষের শুভেচ্ছা পাচ্ছি, আবার কিছু মানুষ মুখ ফিরিয়ে থাকছেন, সেটাও দেখছি। দুটোকেই আমি সাদরে গ্রহণ করছি। যাই হোক, আপনারা যারা থাকলেন আমার সঙ্গে এর আগের 4টি পর্ব এবং আজকে 5ম পর্বে, শান্তনুকে দেখছি, শান্তনু তালুকদার এই সময়ের একজন বিশিষ্ট বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী। সনাতনদা রয়েছেন, সনাতন চক্রবর্তী। আপনাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে বিভিন্ন বিষয়ের বিভিন্ন কবির ছড়ার পাশাপাশি আমি শোনালাম এই সময়ের ছড়া শিল্পীদের লেখা, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা কিছু ছড়া, তার জন্মের 200 বছরে আমাদের শ্রদ্ধার্ঘ্য এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আজকের মতো অনুষ্ঠান আমি অংশুমান চক্রবর্তী এখানেই শেষ করছি। বাংলার ছড়া আমার ধারাবাহিক ফেসবুক লাইভের আগামী পর্বগুলিতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।